বাবু দেখ, ফার্স্টের যে টপিকটা আমরা ডিসকাস করেছিলাম, দেখ হচ্ছে দ্য রাইজিং হিট ওয়েভস এ থ্রেট টু লাইফ অ্যান্ড ক্লাইমেট। ওকে, তো দেখ সিবিএসই ক্লাস 11-এর আমরা যে টপিকটা দেখছি সেটা হচ্ছে স্পিচ রাইটিং। ওকে, তো এই স্পিচ রাইটিং এর কয়েকটা ক্রাইটেরিয়াস আছে, আগে আমাদের সেটা একটু বুঝতে হবে যে স্পিচ রাইটিং কিভাবে লিখতে হয়, তার ফরম্যাট বা তার প্যাটার্নটা কি। ঠিক আছে, তো স্পিচ রাইটিং এর সবার প্রথমে যে জিনিসটা তোকে আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে গিয়ে ইট কামস ফ্রম দ্য কারেন্ট অ্যাফেয়ার্স টপিকস। আগের দিন আমরা ডিসকাস করেছিলাম সেটা কি, যে এই যে স্পিচ রাইটিং এর টপিক গুলো আছে সেগুলো কিন্তু নর্মাল টপিক না, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এ চলছে সেটা নিয়ে আমরা বেসিক্যালি স্পিচ করি, তাই তো? মানে তুমি ধরো স্কুলের ডায়াসে বা ধরো কোনো একটা কম্পিটিশনে একটা স্পিচ দেবে, ঠিক আছে, তো অবভিয়াসলি সেই স্পিচটা কি হতে হবে, সোশ্যালি বা হচ্ছে পলিটিক্যালি বা হচ্ছে কি আমাদের পার্সোনাল লাইফে একটা ইম্প্যাক্টফুল ইভেন্ট হতে হবে, না হলে তো স্পিচ দেওয়ার কোনো মানে নেই, তাই না? তো অবভিয়াসলি লাস্ট যদি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখো বা হচ্ছে গিয়ে স্কুলের কোয়েশ্চেন আনসার দেখো, তখন দেখবে কি যে অবভিয়াসলি সেখানে হচ্ছে গিয়ে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর যে টপিক গুলো রয়েছে সেখান থেকে স্পিচ রাইটিং এসছে। তো ঠিক সেরকমই একটা স্পিচ রাইটিং এর টপিক হচ্ছে দেখ রাইজিং হিট ওয়েভস এ থ্রেট টু লাইফ এন্ড ক্লাইমেট। ওকে, এবার স্পিচ রাইটিং এ কি কি করতে হয়? ফার্স্ট অফ অল 3টে প্যারাগ্রাফে স্পিচ লিখতে হয়, ঠিক আছে? ফার্স্ট যে প্যারাগ্রাফটা হয় সেখানে কি করতে হবে, অবভিয়াসলি একটা স্যালুটেশন দিতে হয়। আর ওই যে টপিকটা সম্পর্কে তুই জানিস, মানে টপিকটা মানে কি, যেটা ধর একটা প্রবলেম, তাই না? যে কোনো টপিক যখন আমরা ডিসকাস করব তার কি থাকবে, তার ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে, তাই তো? তাহলে অবভিয়াসলি ওই যে টপিকটা নিয়ে তুই যে জানিস, ওই টপিকটা নিয়ে অ্যাটলিস্ট 2-3টে লাইন তোকে লিখতে হবে, ঠিক আছে? 2-3টে সেন্টেন্স বা 2-3টে, মোটামুটি 2-3টে সেন্টেন্স, মানে 30 to 40 ওয়ার্ডস এর মধ্যে তোকে ফার্স্ট প্যারাগ্রাফে লিখতে হবে উইথ স্যালুটেশন। যে স্যালুটেশন মানে কি, যাকে তুই অ্যাড্রেস করছিস, মানে প্রিন্সিপাল হতে পারে, তোর টিচার্স হতে পারে, তোর বন্ধু বান্ধব হতে পারে, তাদেরকে তুই অ্যাড্রেস করছিস, তাহলে উইথ স্যালুটেশন কি করতে হবে, তোকে একটা অ্যাড্রেস করতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে এই যে টপিকটার প্রবলেমস গুলো কি, ঠিক আছে? দেখ আমি যতগুলো টপিক আজকে লিখিয়েছি, তো সবগুলো সেকেন্ড প্যারাগ্রাফে কি রয়েছে, প্রবলেমসটা কোথায়, ঠিক আছে? আর লাস্ট প্যারাগ্রাফে আমরা সলিউশন দিয়েছি। মানে সলিউশন মানে কি, সলিউশন হচ্ছে কি, হোয়াট আর দ্য স্টেপস you or people or the authority can be taken। তো অবভিয়াসলি কোন কোন স্টেপ তারা নিতে পারে, কোন কোন সলিউশনস আমরা সোসাইটির বিহাফে নিতে পারি, সেই সলিউশনস গুলো আমাদের কি করতে হবে, লিখতে হবে। ক্লিয়ার? তো দেখ, তারপরে কি করতে হবে, বাই দিয়ে এবিসি তোর নাম লিখবি, 11 সায়েন্স আর্টস কমার্স যেটা হবে সেটা লিখবি। তো দেখ, রেসপেক্টেড প্রিন্সিপালস টিচার্স এন্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, টুডে আই ওয়ান্ট টু স্পিক অন এ সিরিয়াস ইস্যু দ্যাট হ্যাজ বিন ইন দ্য নিউজ রিসেন্টলি। দেখ যেটা রিসেন্টলি নিউজে এসছে সেটা নিয়ে একটা সিরিয়াস ইস্যু নিয়ে আমি কি করতে চাই, একটা স্পিচ দিতে চাই। দ্য রাইজিং হিট ওয়েভস অ্যাক্রস ইন্ডিয়া, newspaper have reported record-breaking temperatures in many states like Delhi, Rajasthan, Uttar Pradesh, and Bihar. And in some areas, the temperature crossed 48 degrees Celsius, causing several cases of heat stroke and even death. যে কিছু কিছু কেসে আমরা কি দেখতে পাচ্ছি, যে 48 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে যাচ্ছে, কোথায়, দিল্লি, রাজস্থান, ইউপি বা বিহার। আর অবভিয়াসলি এখানে কি হচ্ছে, এই হিট স্ট্রোক দেখা যাচ্ছে বা ইভেন লোকজন মারা যাচ্ছে। স্কুলস ওয়্যার ক্লোজড এন্ড পিপল ওয়্যার অ্যাডভাইজড টু স্টে ইনডোরস। তাহলে দেখ এটা হচ্ছে কি আমাদের এই যে হিট ওয়েভস চলছে তার কনসিকুয়েন্সেস, যে কি কি হচ্ছে রিসেন্ট ডেজে, কি কি হচ্ছে, তাহলে নিউজে কি কি হচ্ছে সেটা আমরা ফার্স্টে লিখলাম। ক্লিয়ার? এবার দেখ আমরা কি প্রবলেমস নিয়ে ডিসকাস করব, যে কেন সোসাইটিতে এই প্রবলেমসটা রয়েছে। তো দেখ, scientists say that climate change is a main reason behind this extreme weather condition। তাহলে অবভিয়াসলি কি, যে এটা হচ্ছে একটা এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, যেটা সায়েন্টিস্টরা কি করছে, প্রেডিক্ট করছে। দ্য কাটিং ডাউন অফ ট্রিজ, বার্নিং অফ ফসল ফুয়েল অ্যান্ড এয়ার পলিউশন হ্যাভ অল লেড টু গ্লোবাল ওয়ার্মিং। তাহলে দিস আর দ্য রিজন ফর দিস, মানে ড্রাস্টিক্যাল ক্লাইমেট চেঞ্জ। আওয়ার সিটিজ আর বিকামিং concrete jungles where heat waves trapped and not escape। যেটা এই বছরের একটা হিউজ ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে কি সায়েন্টিস্ট বা তারা কি বলছে, যে ইন্ডিয়া এটার একটা প্রেসার কুকারের মতো হয়ে যাচ্ছে, যে এই হিট ওয়েভসটা কি হচ্ছে না, বাইপাস হচ্ছে না,
ইভ্যাকুয়েট করে যাচ্ছে না। তো কি হচ্ছে, দিস মেক্স সামার লঙ্গার অ্যান্ড মোর ডেঞ্জারাস এভরি ইয়ার। আর প্রত্যেক বছর যেটা হচ্ছে কি সামারটাকে কি করছে, এক্সটেন্ড করে দিচ্ছে আর অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়ছে। তাহলে দেখ এবার কি থার্ড প্যারাগ্রাফে আমরা সলিউশন দেব। দেখ, we cannot stop sun, but we can reduce the impact of these heat waves. We must plant more trees, save green spaces, and use renewable energy like solar power. And people should also take small steps, avoid wasting electricity, and use public transport and carrying water bottles during hot days. তাহলে অবভিয়াসলি কি আমরা ইলেকট্রিসিটি সেভ করতে পারি, আমাদের রিনিউয়েবল এনার্জিস যেগুলো রয়েছে পার্টিকুলারলি সোলার এনার্জিস সেগুলোকে আমরা ইউজ করতে পারি। আর অবভিয়াসলি কি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে গিয়ে কি যখন বাইরে বেরোচ্ছি একদম পিক আওয়ার মানে বেলা 12টা থেকে 3টে 4টে পর্যন্ত একটু অ্যাভয়েড করা। আর যদি বেরোতে হয় তাহলে অ্যাটলিস্ট প্রিকশনস হিসেবে ছাতা বা জলের বোতল এগুলো ক্যারি করা উচিত। ফ্রেন্ডস, দিস ইজ নট জাস্ট এ ন্যাচারাল প্রবলেম, ইট ইজ এ হিউম্যান মেড ওয়ান। তাহলে অবভিয়াসলি ইট ইজ এ নট এ ন্যাচারাল প্রবলেম, এটা ম্যান মেড প্রবলেম। তাহলে যদি ম্যান মেড প্রবলেম হয় তার কনসিকুয়েন্স যদি আমাদের ভুগতে হয় তাহলে আমাদেরই তার রেমিডিস বার করতে হবে। If we change our habits and protect nature, we can still save our planet. আর অবভিয়াসলি আমরা যদি আমাদের হ্যাবিট এটাকে চেঞ্জ করতে পারি, আমাদের নেচার চেঞ্জ করতে পারি, তাহলে অবভিয়াসলি we can save our planet and let us promise to make our earth greener, cooler and healthier for all. আর অবভিয়াসলি চলুন আমরা কি করি, মানে লাস্টে কি হবে একটা কনক্লুশন দিতে হবে। আর কনক্লুশনটা কি হবে, একটা পজিটিভ ওয়েতে কনক্লুশন দিতে হবে। তাহলে কি করবো, আমরা যদি একটা হেলদিয়ার গ্রিনার কুলার ওয়ার্ল্ড বানাতে চাই, অবভিয়াসলি আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, তাই তো। আর তারপরে কি লিখতে হবে, এই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে গিয়ে একটা এক্সাক্ট পারফেক্ট একটা স্পিচ রাইটিং এর ফর্ম। বোঝা গেল? একবার একটু দেখ, যদি কোনো সমস্যা হয় জিজ্ঞেস করেন।